বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। রায়ের পর ৩ আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মুনির বলেছেন, আদালতের বিচারকে অবৈধ বলা হয়েছে রায়, কারণ আগে বিচারিক আদালতে আইনের ভিত্তিতে বিচার হয়নি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বৃহস্পতিবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলার শুনানি শেষ হয়। আর রোববার সকালে ঘোষণা করা হয় রায়। বেলা ১১টার কিছু আগে শুরু হয় রায় পড়া। এরপর ১:১২টার দিকে রায় ঘোষণা করে হাইকোর্ট। রায়ে খালাস দেয়া হয় সব আসামিকে। সেই সঙ্গে এই মামলাটি অবৈধ ছিল বলেও জানায় আদালত। রায়ের পর আইনজীবী শিশির মনির জানান, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ ও আসামিদের আপিল মঞ্জুর করে রায় দেয়া হয়। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। যে রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে, তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো, ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না। হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে ৪০০ বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। তিনি জানান, বিচারিক আদালতের বিচারকে অবৈধ বলা হয়েছে রায়ে, কারণ আইনের ভিত্তিতে বিচার হয়নি। কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যে মিল নেই। শোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগ্যাল, অবৈধ ঘোষণা করেছেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে দেয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।